হায় রে আল্লাহ, আমাদের এলাকায় কি ভয়ানকভাবে ভাঙচুর করা হলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই যে আজকে সকাল সকাল খুব সুন্দর করে সাজুগুজু করে তারপর ঘুরতে যাওয়ার প্ল্যানে বাসা থেকে বের হয়েছি। বাসা থেকে বের হওয়া মাত্রই বাসার সামনে দেখতেছি চারদিকে রাস্তাঘাট পুরা ভাঙচুর করে সেই বেহাল অবস্থা। আল্লাহ মাবুদ, আজকে কিভাবে ঘুরতে যাব আমি আসলে একদম বুঝতেই পারিনি যে আমাদের বাড়ির সামনের রাস্তাগুলো এরকম দুরবস্থা হয়েছে। রাস্তাগুলো একদম ভাঙচুর করে সম্পূর্ণ রাস্তা কেটে রাস্তা সংস্কারের জন্য কাজ চলতেছে। তো আসলে সারাদিন বাসায় বন্দি থাকি এবং রূপন্তী তারপর রাফসানকে নিয়ে এজন্য একটু বাসা থেকে ঘুরতে বেরোনোর জন্য বের হয়েছি আজকে সকাল সকাল সাজগুজ করে। তারপর বাসা থেকে বের হয়ে দেখি বাসার সামনে একদম এরকম ভাঙচুর অবস্থা। কিভাবে ঘুরতে যাওয়া তো দূরের কথা, এখান থেকে বের হলে একদম মুশকিল হয়ে গেছে। এখন একটু একটু করে বুঝতেছি সংসার জীবনটা আসলে অনেক কষ্টের, অনেক ধৈর্যের। সারাদিন বাসায় এরকম দুইটা বাচ্চাকে নিয়ে থাকা, সারাদিন সংসারের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকা, সেই ক্লান্তকর বিষয় মনে হচ্ছে একদম বাসা থেকে বেরোতে না পার, মনে হচ্ছে একদম অসুস্থ হয়ে যাবে। এর জন্য আপনার ভাইয়াকে অনেক রিকোয়েস্ট করার পর সে আমাকে অবশ্য অনেক বুঝিয়েছে বাসা থেকে বের হতে পারবে না, কারণ বাসার সামনে রাস্তাঘাটগুলো একদম কেটে সেই বেহাল অবস্থা। তুমি আর বাবু এখান থেকে বেরোবে কীভাবে? রাস্তাটা খুবই রিস্কি। আমাদের আজকের এই বিষয়টা হয়েছে কি, হাজার কষ্টের পর একদিন সুখ অবশ্যই ফিরে আসবে এবং শান্তিও পাবো। তারপর অনেক উপকৃতও হবো, বাট ধৈর্য থাকতে হবে, একটু কঠোর পরিশ্রম করতে হবে। সো আজকে এই যে আমরা কষ্ট করে বাসা থেকে বের হলাম, এর বিনিময়ে কিন্তু নেক্সটে আমরা খুব সুন্দর একটি রাস্তা উপহার পাবো। আপনারা হয়তো ভয়ে ঘাবড়িয়ে গেছেন, এমনটা না, আসলে আমাদের এলাকাতে রাস্তা সংস্কার চলতেছে। এই যে আমরা তারপর একটু কষ্ট করে আমাদের ওই বাড়ির সামনের রাস্তা থেকে বের হয়ে চলে আসছে, একটা অটো রিকশায় করে উঠে গেছি। সো এই রাস্তাগুলো একদম খুব সুন্দর, দেখতেই পাচ্ছেন। এগুলোও কিন্তু একদম নতুন রাস্তা। এটা যেহেতু হাউজিং প্রজেক্ট কমপ্লেক্স, তো এখানে রাস্তা সংস্কার কিছুটা করা হয়েছে কিছুদিন আগে এবং আবার নতুন করে যেহেতু সংস্কার করা হচ্ছে, সো আমাদের একটু কষ্ট করতেই হবে। এই যে আমরা দেখতে পাচ্ছেন রূপন্তী এবং রাফসান, তারপরে রাফসানের বাবা, আমরা সবাই মিলে ঘুরতে বের হয়েছি এবং অটো রিকশায় করে ঘুরতে বের হয়েছি। আজকে আমরা কিন্তু বাইক জার্নি করিনি। সো এই যে আপনাদের ভাইয়া সামনে বসে আছে, কারণ আমাদের কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের দয় মাশাআল্লাহ ফ্যামিলি একটু বড় হয়েছে, যার জন্য আমরা সম্পূর্ণ অটোরিকশাটা দখল করে নিয়েছি। এই যে আমি একটু পরপর ক্যামেরাটা ধরে আমাকে কেন দেখাচ্ছি জানেন? কারণ অনেক দিন পরে আমার কাছে সত্যি খুব ভালো লাগতেছে বাসা থেকে বের হয়ে। এত জীবন মনে হচ্ছে আমি চিড়িয়াখানায় বন্দি ছিলাম, আমাকে কেউ খাঁচার মধ্যে বন্দি করে রাখছে। সো এই যে মুক্ত হয়ে গিয়েছি এবং এই যে এখানে যে রাস্তা দিয়ে যাচ্ছি আমার কাছে খুব ভালো লাগতেছিল, কারণ রাস্তার দুই ধারে আপনার প্রচুর ফল ফুলের দোকান উঠেছে। এখানে আম, জাম, কাঁঠাল, কলা, লিচু, সো ভরপুর রাস্তায় এবং সেই আরামদায়ক বাতাস লাগতেছে। কারণ আমি বাইকের চেয়েও অটোরিকশায় ঘুরতে খুব পছন্দ করি, আমার কাছে খুব ভালো লাগে। এটা আসলে একদম ছোটোবেলা থেকে মন চায় সারাদিন আমি অটোরিকশায় করে পুরো ঢাকা শহর ঘুরে বেড়াই। সো যেহেতু এটা আর এখন আর সম্ভব না, ইনশাল্লাহ অল্প অল্প করে ঘুরে বেড়াবো। আপনাদের ভাই একটু পরপর বলতেছে তোমার মোবাইলটা চোরে থাবা দিয়ে নিয়ে যাবে, তারপর আমি বলছি না নিবেন, আমি শক্ত করে ধরে আছি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের এলাকার বাজার এইটা, এখানে দুই ধারে অনেক দোকানপাট, কাঁচা তরকারির দোকান, সবজি, সব কিছু ফল ফ্রুট রয়েছে এখানে। সো আমরা এখান থেকে বাজার করি। এই যে এখান থেকে ক্রস করে চলে যাচ্ছি আমরা আমাদের মূল লক্ষ্যে, যেদিক দিয়ে যেতে হবে। সো রাফসান যেহেতু অনেক ছোট, ও ঘুরতে খুব পছন্দ করে। এই যে দেখতে পাচ্ছেন রাফসান রাস্তার দুই ধারে একবার এই সাইডে একবার ওই সাইডে করে তাকাচ্ছে, ওর কাছে খুব ভালোই লাগতেছে। যেহেতু আমার কাছে ভালো লাগতেছে, নিচে ওদের কাছে আরও বেশি ভালো লাগবে। সো আমরা জ্যামের মধ্যে আটকে পড়ে গেছি। পরবর্তী ভিডিওতে দেখাবো কখন ফিরবো বাসায়। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।